আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখো আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত 13.1 অধ্যায়ের 23 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হলাম। দেখো এই অঙ্কটা, দেখো কি বলছে এই অঙ্কটাতে। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। ঠিক আছে, অর্থাৎ 2500 টাকার ঋণ সে কিছু সংখ্যক ঋণের কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তির অপেক্ষা কি দুইটা বিষয়, অর্থাৎ আজকে যে টাকা দেওয়া হয়েছে কিস্তিতে, পরের দিন কি তার 2 টাকা করে বেশি সে কিস্তি দেবে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, অর্থাৎ সে প্রথম কিস্তি কত টাকা দিয়েছেন ভাইয়া? 1 টাকা দিয়েছেন। তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করবে? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি আমরা অঙ্কটা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তাহলে আমরা লিখবো যে প্রথম কিস্তিতে ঋণ পরিশোধ করেন কত টাকা ভাইয়া? 1 টাকা। দ্বিতীয় কিস্তিতে ঋণ পরিশোধ করেন, আমরা জানি কি যে এখন আজকে 1 টাকা দিছে, তাই কালকে দিব কত টাকা? 2 টাকা বেশি, অর্থাৎ প্রত্যেক দিন কি 2 টাকা করে বেশি দিবে। তাহলে এখানে আসবে কত? 3। তৃতীয় কিস্তিতে ঋণ পরিশোধ করবেন, আবার 3-এর সাথে কি 2 যোগ করে দাও, আসবে হলো 5। চতুর্থ কিস্তিতে ঋণ পরিশোধ করবেন, 5 যোগ 2 আসবে হলো সমান 7। আচ্ছা আমরা আর বেশি লিখলাম না, কারণ এখানে অনেকগুলো লেখা আছে। তবে এখন আমরা কি শর্টকাটে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ধারাটি হবে ধারাটি কি হবে? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 কত ভাইয়া? এই যে প্লাস 2500। মানে 2500 গিয়ে কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ঠিক এভাবেই কি ধারাটি চলমান থাকবে। তাহলে আমরা দেখি, এখন আমরা লিখব প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত আছে ভাইয়া? 1। সাধারণ অন্তর ডি সমান কত আসবে? এটা থেকে কি মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ দিলে সাধারণ অন্তর বেরিয়ে যাবে 2। তাহলে আমরা লিখবো এখন আমাদের সমষ্টিটা বের করলেই উত্তরটা মিলে যাবে। তাহলে লিখি আমরা n পদের সমষ্টি। ঠিক আছে ভাইয়া, Sn সমান n/2 2a প্লাস n-1 d। ঠিক আছে, বা আমাদের কি আছে ভাইয়া? আমাদের কার মান বের করতে হবে? n এর মান। কার মান বের করতে হবে ভাইয়া? এই যে n এর এই মানটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন n এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি, এই যেখানে কি আছে 2500, 2500টা আমরা এখানে লিখে দিলাম। 2500 সমান n/2 2a প্লাস n-1 d। ঠিক আছে, এখন আমরা কি করবো ভাইয়া? এখন আমরা স্থান বিনিময় করবো, মানে অর্থাৎ এটা এই পাশে দিয়ে দেবো আর এটা এই পাশে দিয়ে দিই, তখন আমরা স্থান বিনিময় করি। ঠিক আছে, n/2 2a প্লাস n-1 d সমান 2500। ঠিক আছে ভাইয়া, বা n/2 2 ইন্টু এর মান আছে কত ভাইয়া? 1 প্লাস ডি এর সাথে আচ্ছা দেখো, ডি এর সাথে এন গুণ দিলে কী হবে? ডিএন প্লাস মাইনাসে মাইনাস ডি এর সাথে ডি গুণ দিলে ডি হবে। হ্যাঁ, আমরা এই ব্র্যাকেটটা দিয়ে দিই, তাহলে ভালো হয়। ঠিক আছে, 2500 বা n/2 2-এর সাথে 1 গুণ দিলে 2 অক্ষে 2 প্লাস ডি এর মান কত ছিল ভাইয়া? 2। ডি এর মান কত ছিল? 2। 2-এর সাথে n গুণ দিলে 2n মাইনাস ডি এর মান 2 সমান 2500। ঠিক আছে ভাইয়া, বা n/2 প্লাসে মাইনাসে কাটা থাকে হলো 2n 2500, বা এই 2 এ 2 এ কাটা, তাহলে থাকে হলো n ইন্টু n
সমান 2500 তাহলে কি বয়কার বা এন আর এন গুণ দিলে কি হবে ভাইয়া এন স্কোয়ার হইব 2500 লেখো বা আমরা জানি কি ভাইয়া এটা গুণ এর স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে তাহলে রুট ওভার 2500 দাও সুতরাং এন 2500 যদি তুমি যদি রুট করো তাহলে আসবে কত ভাইয়া 50 আসবে ঠিক আছে অর্থাৎ সে 50তম দিনে কি করবে ভাইয়া তার কিস্তি পরিশোধ করতে পারবে এটাই কি ভাইয়া অ্যান্সার আশা করি ভাইয়া তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি তোমাদের অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইও আমি আবার সমাধান করে দিব যদি আমার অঙ্কটি যদি তোমাদের কাছে যদি বিন্দু মাত্র পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিও তাহলে আমি খুবই খুশি হই আর মানুষ বলতে ভুল হতে পারে ভাইয়া যদি কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম